আসুন মোটুপান্ত সাহেব, আমার এই বাংলো আর এর আশেপাশের এই জমিতে রকি ডিসুজা দখলদারি শুরু করে দিয়েছে। ডোন্ট ওয়ারি মিস্টার আগরওয়াল, এখন আমরা চলে এসেছি। আসুন আমার সাথে। জি চলুন। ডিসুজা এখন বাড়ির ভেতরেই আছে। ভেতরে কেউ আছেন? হ্যালো মিস্টার মোটু পাতলু, আমি তো আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। আমার নাম রকি ডিসুজা। এই যে দেখুন আমার জমির মালিকানার কাগজপত্র। আগরওয়াল সাহেব আপনাদের মিথ্যা কথা বলেছেন, জমিটা কখনোই ওনার নয়। এই জমির মালিকানা আমার। 1823 সাল থেকে আমার পূর্বপুরুষ এই জমিতেই বসবাস করে আসছে। জমির আসল কাগজপত্র এই লোকটা চুরি করেছে, আর এখন এসে সবাইকে নকল কাগজপত্র দেখাচ্ছে। মিস্টার ডিসুজা, আগরওয়াল সাহেব যেহেতু আমাদের হাতে এই কেসটা দিয়েছেন, সেহেতু আমাদের অবশ্যই অনুসন্ধান করতে হবে। জমির দলিলপত্রের একটা কপি নিশ্চয়ই সরকারি অফিসে থাকার কথা। সরকারি অফিসে 100-150 বছরের পুরনো কাগজ কেউ দেখাতেই চাচ্ছে না। এটা কিন্তু আমাদের পারিবারিক সম্পত্তি। আমি অনেক বছর ধরে আমেরিকাতে ছিলাম। এর সুযোগ নিয়ে এই ডিসুজা আমাদের জমিতে দখলদারি শুরু করেছে। এখন আমি ফিরে এসেছি, আর আমি এখন থেকে এখানেই বসবাস করতে চাই। এই লোকটা জমি ছেড়েই দিচ্ছে না। আরে কত সুন্দর একটা বিড়াল! সরি 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 বেবি, সরি। একে ভুল করে বিড়াল বলা যাবে না, এতে অনেক বেশি রেগে যায়। আপনি একটা বিড়ালকে বিড়াল বলবেন না তো কি বলবেন? আর কি বলতে চান? ওরে বাবা, বলবেন সরি বেবি, বেবি রে। এদিকে দেখো মোটু, 100-150 বছরের পুরনো সব কাগজপত্র এই অফিসের ভেতরেই রাখা হয়। মোটু, তুমি দারোয়ানকে খেয়াল করতে থাকো, আমি এক্ষুনি আসছি। আগরওয়াল সাহেবের জমির ডকুমেন্টগুলো এদিকে কোথাও থাকতে পারে। কোথায় যে আছে? হ্যাঁ, এদিকে ভালো করে দেখি। হয়তো পেয়েও যেতে পারি। এটাই তো মনে হচ্ছে সেই ফাইল। কিন্তু এটা তো ডিসুজার বাবার নামে রেজিস্ট্রি করা। ডকুমেন্ট তো একই আছে যেটা ডিসুজা আমাদের দেখিয়েছিলেন। দারোয়ান ঘুম থেকে ওঠার আগে এখান থেকে বেরোতে হবে। ছোট বাবু ঘুমিয়ে পড়ো, ছোট বাবু ঘুমিয়ে পড়ো। মোটু তো ঘুমিয়ে গেছে, চলো। মিস্টার আগরওয়াল সাহেবের ফাইল অফিস থেকেই বদলে ফেলা হয়েছে। এর মানে হলো আগরওয়াল সাহেবের ফাইল এখন ডিসুজার বাড়িতেই আছে। চলো চলো, এটা তো ডিসুজার গাড়ি, লুকিয়ে পড়ো। রকি ডিসুজা মিস্টার আগরওয়ালকে ধরে নিয়ে বাগানের পেছন দিকে কেন যাচ্ছে? চলো তো আমরা ওর পিছু নেই। চলো মোটু, তাড়াতাড়ি করো। কি গাড়িটা কোথায় গায়েব হয়ে গেল? মোটু, ওই যে দেখো মাটির নিচ থেকে এটা কিসের আলো আসছে? হ্যাঁ মোটু, এটা তো ভেতর থেকে ফাঁপা মনে হচ্ছে। হ্যাঁ মোটু, এটা কোনো সিক্রেট লিফট। তাড়াতাড়ি চলে এসো। আমি এখন আসছি পাতলু। আরে পাতলু, এটা কোন জায়গা? মোটু, ওই যে দেখো ডিসুজার গাড়ি, কিন্তু ডিসুজাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। চলো ভিতরে গিয়ে দেখি। ভিতরে খুঁজতে হবে। ডিসুজার এই কাজটা আমাদেরকে তাড়াতাড়ি শেষ করতে হবে। মনে হচ্ছে এখানে কোন একটা সিক্রেট কাজ চলছে। মোটু,
আমাদের মিস্টার আগারওয়ালকে তাড়াতাড়ি খুঁজতে হবে। হ্যাঁ, কিন্তু কিভাবে পাতলু? হ্যাঁ বুদ্ধি পেয়েছি, তাড়াতাড়ি এগুলো পড়ে নাও। চলো, এই ড্রেস পরলে ওরা আমাদেরকে চিনতেই পারবে না। সবাই শুনে নাও, তোমাদের সবাইকে একটা কথা বলার আছে। তোমরা দুজন, পাতলু, মনে হয় আমরা ধরা পড়ে গেছি। তোমরা নতুন এসেছো। জি 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 জি। আচ্ছা, তাহলে তোমরা নিচে যাও, ওখানে অনেক কাজ ওকে, পড়ে আছে। স্যার, আরে ও তো দেখি আমাদের চিনতেই পারেনি। চলো। পাতলু, মিস্টার আগারওয়ালকে তো বাইরে কোথাও দেখিনি, হয়তো উনি ভেতরেই আছেন। হ্যাঁ, চলো গিয়ে দেখি। মোটু, তাড়াতাড়ি মিস্টার আগারওয়ালকে খুঁজতে হবে। আরে গুহার দরজা তো বন্ধ হয়ে গিয়েছে, এখন আমরা দুজন কিভাবে বের হব? হ্যাঁ মোটু, বের হওয়ার কথা পরে ভাবা যাবে, আগে আমাদের মিস্টার আগারওয়ালের খোঁজ করতে হবে। চলো তাড়াতাড়ি। আরে আগারওয়াল সাহেব, আগারওয়াল সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা দুজন চলে এসেছি। মোটু পাতলু সাহেব, আপনাদের এখানে আসাটা উচিত হয়নি। এখানে সব জায়গায় বোমা লাগানো আছে। হ্যালো মোটু পাতলু, তোমরা কি ভেবেছিলে যে আমি তোমাদের দুজনকে চিনতে পারবো না? তোমাদের নিজেদের কাপড় চোপড়ের মতো জুতো বদলে ফেলা উচিত ছিল। পাতলু, পাতলু, আমরা তো জুতার চক্করে ফেসে গেলাম রে। রকি টিসুজা, তুমি মিস্টার আগারওয়ালের জমি দখল করেছো, এটা আমরা আদালতে প্রমাণ করে দেব, বুঝতে পেরেছো? আচ্ছা, কিভাবে করবে? যে কাগজপত্র তুমি দেখিয়েছিলে সেটা বল পেন দিয়ে সাইন করা হয়েছে, আর 100 বছর আগে তো বল পেন আবিষ্কার করাই হয়নি। কি হলো ব্যাপারটা? স্মার্ট, ভেরি স্মার্ট। ইয়েস, আমরা খুবই স্মার্ট, কারণ গোয়েন্দাগিরি শুধু আমাদের পেশাই নয়, এটা আমাদের নেশা। হ্যাঁ। আফসোসের ব্যাপার হলো তোমাদের আশা ভরসা শেষ হয়ে যাবে, কারণ তোমরা তিনজন এখানেই শেষ হয়ে যাবে। আরে এটা তো আবার জ্বলে উঠেছে। আরে এটা আবার কেমন বিপদ? এটাকে কিভাবে দেখাবো? মোটু! এটা কিন্তু রিমোট দিয়ে চলে। হ্যাঁ, আরে তো আবারও জ্বলে উঠেছে। আরে এটা আবার কিভাবে দেখাবো? দেখানোর চেষ্টা করো। আরে এটা তো কিছুতেই নিভানো যাচ্ছে না। বাই বাই এভরিবডি। আরে কেউ কিছু একটা করো। আরে আরে না! খুব এসেছিলে আমাকে ধরতে। কি দারুণ ব্যাপার! ইয়েস, আমার অনুমান সঠিক ছিল। শেষমেশ তাহলে হারিয়ে যাওয়া সভ্যতা পেয়ে গেছি। মিস্টার ডিসুজা, শেষ করে দাও ওদেরকে। বাবা রে বাবা, এরা তো দারুণ ফাইট করে। ডিসুজা, তোকে ছাড়বো না আমি। এখন আমাকে ডিস্টার্ব করবে না। মিস্টার আগারওয়াল, আপনি ঠিক আছেন তো? বাবা বাবা বাবা, প্রাচীন জিনিসপত্র। ওরে বাবা রে, পালাই এখান থেকে। কোথায় গিয়ে পালাবে? আরে সরি বস, এখনই দেখাচ্ছি মজা। কি হয়েছে? মারো মারো, ঠিক মতো নিশানা তো লাগাও। আরে কোটি টাকার জিনিস নষ্ট হয়ে যাবে। কি শুরু করেছো? এটা বিক্রি করে আমি কোটি টাকা কামাবো। ছাড়ো এটা।
আরে না, এসব হলো হারিয়ে যাওয়া সভ্যতার নিদর্শন। কোথায় গেল? খুবই সুন্দর। আরে আপনি আমাদের সাইডে নাকি ওনাদের সাইডে? ওকে মারার কোনো সুযোগই দিচ্ছেন না। আপনার জিনিসপত্রের চক্করে পড়ে আমি মার খেয়ে যাচ্ছি। আরে না, এটা হারিয়ে যাওয়া সভ্যতার অংশ। আরে এবার কি শুরু হলো? কেউ আর লড়াই করবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ, আরে বস থামুন। শুরুতে ওই লোকটা মারলো, তারপর এখন আপনি নিজেই মারছেন। আমি আপনার সাথে আর থাকতে চাই না। আপনার পুরনো জিনিস নিয়ে আপনি নিজেই পড়ে থাকুন। হারিয়ে যাওয়া সভ্যতা, এসবের মানে কি মিস্টার ডিসুজা? আমি হলাম একজন আর্কিওলজিস্ট। আমি এটা জেনে গিয়েছিলাম যে এই মাটির নিচে একটা সভ্যতার নিদর্শন আছে। এজন্যই আমি মিস্টার আগারওয়ালের আসল কাগজ, যখন আগারওয়াল আমেরিকাতে ছিল তখন সেটা আমি ওর বাসা থেকে চুরি করিয়েছিলাম, আর সরকারি অফিস থেকে অরিজিনাল কপি বের করে নিয়ে ওখানে নিজের পেপারগুলো রেখে দিলাম। আচ্ছা, তার মানে এই ব্যাপার। আপনি চুপচাপ এখানে খোঁড়াখুড়ি করতে চেয়েছিলেন যাতে সরকার এই ব্যাপারে কিছুই জানতে না পারে, আর আপনি এইসব জিনিসপত্র কোটি কোটি টাকায় অন্য দেশে বিক্রি করতে চেয়েছিলেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, একদম পারফেক্ট প্ল্যান ছিল, কিন্তু তোমরা দুজন এসে সবকিছু শেষ করে দিয়েছো। হ্যাঁ, আমি বলেছিলাম না, গোয়েন্দাগিরি শুধু আমাদের পেশায় নয়, এটা আমাদের নেশা।